তোমরা যারা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের ৫০টা সবথেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। তোমাদের এসএকিউ প্রশ্নের এটা প্রথম ক্লাস। আমি কিন্তু এই ৫০টা করে আরও অনেকগুলো ক্লাস করাবো। তোমরা যদি এই এসএকিউর প্রশ্নের ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের এসএকিউ অনেকটা মজবুত হয়ে যাবে। তোমরা কিন্তু তাও একটা প্রথমেই বলবো তোমরা একটু টেক্সট বইটা ভালো করে পড়ো, তারপরে এই ক্লাসগুলো করো। আর এমসিকিউর ক্লাস কিন্তু অলরেডি করাচ্ছি আমি। ইতিহাসের একটা ক্লাস অলরেডি আপলোড হয়ে রয়েছে, সেটা দেখে আসতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তার সাথে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন, এমসিকিউর ২-৩টা ক্লাস, এসএকিউর ক্লাস সমস্ত কিন্তু আপলোড হয়েছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে তারা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই করো। আর এই ক্লাস যদি ছোট প্রশ্নের ক্লাস যদি তোমরা রেগুলার করতে থাকো, আমি কিন্তু অনেকগুলো ক্লাস করাবো। রেগুলার করলে তোমরা কিন্তু এমসিকিউ বা এসিকিউ অর্থাৎ ছোট প্রশ্নতে কিন্তু অনেক নাম্বার ফাইনাল পরীক্ষায় তুলতে পারবে। ক্লিয়ার? আর তোমরা তার আগে কিন্তু টেক্সট বইটা একটুখানি ভালো করে পড়ে নেবে। আর ইতিহাসে তোমাদের বড় প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে, বা হয়তো চলে এসেছে তখন তোমরা ভিডিওটি দেখছো। সেক্ষেত্রে তোমরা একবার কিন্তু চ্যানেলটা দেখে নিতে পারো। আর তোমাদের বড় প্রশ্ন যেগুলো সাজেশন দিয়েছি বা দেবো সেগুলো, তার কিন্তু বড় প্রশ্নের নোটসও আমি খুবই তাড়াতাড়ি আপলোড করব, বা হয়তো হয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো শুরু করছি। দেখো, তোমরা চাইলে খাতায় কিন্তু প্রশ্নগুলো লিখে নিতে পারো। শুরু করছি। দেখো, উচ্চ মাধ্যমিক ২০২৫ ইতিহাস ৫০টি এসিকিউ প্রশ্ন। এগুলো কিন্তু আমার মন থেকে আমি দিইনি, এগুলো কিন্তু পর্ষদের কিন্তু প্রকাশিত প্রশ্ন। তো সেগুলো কিন্তু ভালো করে তোমাদের করতে হবে। আর এই প্রশ্নগুলি কিন্তু রিপিটেড প্রশ্ন, অনেক বছর পরীক্ষায় এসছে বা অনেকের স্কুলের টেস্ট পরীক্ষায়ও এসছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। তো শুরু করছি। দেখো, উম, আহ, প্রথম প্রশ্ন, সিটিবিটির পুরো কথা কি? এই সিটিবিটিটা কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানও আছে, তো এখানেও করিয়েছিলাম। ওখানে সিটিবিটির কি সেটা বলেছিল, এখানে সিটিবিটির ফুল ফর্মটা কি বলেছে। সিটিবিটির ফুল ফর্ম কম্প্রিহেন্সিভ টেস্ট প্যান ট্রেটি। ২ নম্বর, মন্ত্রী মিশনের ৩ জন সদস্যের নাম করো। উত্তর হবে স্যার প্যাথিক লরেন্স অ্যান্ড স্ট্যাফোর্ড ক্রিপস। এটা ক্লিপস হবে না, এটা হবে স্ট্যাফোর্ড ক্রিপস। এবং এভি আলেকজান্ডার মন্ত্রী মিশনের সদস্য ছিলেন। টাইপিং মিস্টেক আছে, এটা হবে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, হবে ক্রিপস। ৩ নম্বর, কবে কোন জাহাজে সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর হবে ১৯৪৬ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তলোয়ার নামক জাহাজে বিদ্রোহ শুরু হয়, অর্থাৎ নৌবিদ্রোহ শুরু হয়। ৪ নম্বর, কে কোন ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। এক্ষেত্রে মনে রাখবে কিন্তু গান্ধীজি কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তার কাইজারি হিন্দ উপাধি কিন্তু গান্ধীজিও ত্যাগ করেছিলেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন। গান্ধীজিটাও দিতে পারে, এটাও দিতে পারে, তো দুটো জানা রাখা তোমাদের কিন্তু জরুরি। ৫ নম্বর, গোয়া দমন দিউ কখন ভারতের অন্তর্ভুক্ত হয়? উত্তর হবে ১৯৬১ খ্রিস্টাব্দে ১৭ই ডিসেম্বর। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ৬ নম্বর, কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন? উত্তর হবে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস ১৭৭৩ খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন। অর্থাৎ ওয়ারেন হেস্টিংস ১৭৭৩-৭৩ আগে কিন্তু বাংলার গভর্নর জেনারেল ছিলেন, এবং ১৭৭৩ খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল কিন্তু নিযুক্ত হন। ক্লিয়ার? তারপরে দেখো, ৭ নম্বর, কবে এবং কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ১৮০২ খ্রিস্টাব্দে মারাঠা পেশওয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৮ নম্বর, কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ১৭৯১ সালে জোনাথন ডানকানের উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। ৯ নম্বর, পুঁজিবাদ কি? উত্তর, পুঁজিবাদ হলো একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ীরা অতি অল্প সময়ে মুনাফা অর্জন করতে পারে। মুনাফা মানে প্রফিট। ১০ নম্বর, কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন, অর্থাৎ জাপানে যান? উত্তর হবে জাপানে সর্বপ্রথম মার্কিন সেনাপতি কমোডর ম্যাথু পেরি হবে এখানে পদার্পণ করেন। দু একটা কিন্তু টাইপিং মিস্টেক আছে, তোমরা একটুখানি বুঝে যাবে অবশ্যই। ১১ নম্বর, উপনিবেশীকরণ বলতে কি বোঝো? উত্তর হবে ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকে অবৌপনিবেশীকরণ বলা হয়। ১ নম্বরের জন্য এটুকুনি লিখলেই হয়ে যাবে। ১২ নম্বর, স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতভুক্ত হয়? অর্থাৎ স্বাধীনতার পরে যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু যতগুলো রাজ্য ছিল তার আরও কিছু রাজ্যগুলো ছিল, দেশীয় রাজ্য ছিল, যারা কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল না।
তো ভারতের স্বাধীনতার পরে কোন কোনগুলো হয়? হায়দ্রাবাদ হয়, কাশ্মীর, জুনাগড় প্রভৃতি ভারতভুক্ত হয়। ক্লিয়ার? 13 নম্বর, নাসের কেন সুয়েজ খাল জাতীয়করণ করেন? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের জন্য ঋণদানে সম্মত হলে পরে তা বাতিল করায় ক্ষুব্ধ নাসের প্রতিশোধ গ্রহণের জন্য সুয়েজ খাল 1956 খ্রিস্টাব্দে জাতীয়করণ করেন। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো কিন্তু দেখো, যেহেতু উচ্চ মাধ্যমিকের শর্ট কোশ্চেন ওয়েটেজটা একটুখানি বেশি বলবো না, কিছু সাবজেক্টে 50-50, যেগুলো ধরো 80 নাম্বার পরীক্ষা, অনেক সাবজেক্টে 40 নাম্বার এসিকিউ শর্ট কোশ্চেন, 40 নাম্বার বড় কোশ্চেন, সেক্ষেত্রে কিন্তু 50-50 থাকে। সেক্ষেত্রে শর্ট কোশ্চেন কিন্তু আলাদাভাবে তোমাদের একটু প্রিপারেশন নিতেই হবে, কারণ শর্ট কোশ্চেনে কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করে। ক্লিয়ার? 14 নম্বর, জেনেভা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তর হবে ইন্দোচীন সমস্যার সমাধান কল্পে 1954 খ্রিস্টাব্দে 8ই মে অনুষ্ঠিত হয়। 15, জাপান কবে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? উত্তর হবে 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। 16, স্বরাজ্য দল কারা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করে? উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। 17 নম্বর, গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত? উত্তর হবে 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। 18, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে বোম্বাইতে। কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 19, 1784 সালে কলকাতায় কি প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। এবং এই এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। 20, মেকলে কে ছিলেন? উত্তর হবে টমাস ব্যাবিংটন মেকলে। ব্যাবিংটন হবে এখানে, ব্যাবিংটন মেকলে লর্ড বেন্টিংকের আইন সচিব ছিলেন। মানে মেকলেই কিন্তু সে মেকলে মিনিট তোমরা হয়তো শুনেছো, সেই মেকলে মিনিট কিন্তু সেই প্রবর্তন করেন। এই মেকলে মিনিটের মাধ্যমে কিন্তু ভারতে বলা হয় যে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি ভাষায় শিক্ষা কিন্তু প্রয়োগ করা হবে। মানে পাশ্চাত্যে যে সমস্তভাবে শিক্ষা গ্রহণ করা হয় সেই পদ্ধতিতে কিন্তু ভারতে করা হবে। তবে এই মেকলে মিনিটের অপোজিটে কিন্তু এসেছিল উডার ডেসপ্যাচ। সেখানে বলা হয় না, ভারতে কি প্রাচ্য শিক্ষা অর্থাৎ ভারতীয় ভাষায় কিন্তু শিক্ষা প্রদান করা হবে। ক্লিয়ার? 21 নম্বর, উডার ডেসপ্যাচটাও কিন্তু দেখে থাকবে। উডার ডেসপ্যাচ ছিল তোমার 1854 হবে উডার ডেসপ্যাচ। 21 নম্বর, ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। শর্ট টেক্সট বইটা পড়া থাকলে কিন্তু এগুলো হয়ে যাবে। আর আমি যে সাজেশনগুলো দিই, বড় প্রশ্নের সাজেশন বা কিছু প্রশ্নের সাজেশন, সমস্ত কিছু কিন্তু পিডিএফ আমি দিই না। কিছুর যেমন যেগুলোর পিডিএফ দেবো সেগুলো কিন্তু আমি বলে দিই। অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ যেহেতু নাম্বার দেওয়া রয়েছে, অনেকে মেসেজ করে যে এই স্যার এই পিডিএফটা দিন। আমি বলে যেগুলো ভিডিওতে বলা থাকবে যেগুলো পিডিএফ দেওয়া হবে সেগুলোই কিন্তু একমাত্র দেওয়া হবে। বাকিগুলো কিন্তু পিডিএফ যেহেতু বানানো থাকে না, তাই কিন্তু সেগুলো দেওয়া সম্ভব নয় আমার পক্ষে। ক্লিয়ার? 22 নম্বর, টাইপিং শব্দের অর্থ কি? উত্তর হবে মহান শান্তি। 23 নম্বর, ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন? উত্তর হবে ভাস্কো দি গামা। আর ভাস্কো দি গামা ভারতে কবে আসেন? উত্তর হবে 1498 সালে। 24, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কি? উত্তর হবে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। 25, মিশ্র অর্থনীতি কি? উত্তর অর্থনীতির ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগের সহাবস্থানের নীতি মিশ্র অর্থনীতি নামে পরিচিত। 26, আফ্রিকায় প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা লাভ করেন কোন দেশ? উত্তর হবে আফ্রিকায় অশ্বেতাঙ্গ দেশ হিসেবে ঘানা স্বাধীনতা লাভ করে। 27, নির্জোট আন্দোলন কি? উত্তর হবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা সদস্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি ঠান্ডা লড়াই জোটের বাইরে থেকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তোলে তাই হলো নির্জোট আন্দোলন। 28 নম্বর, কবে কাদের মধ্যে সিমনোসেকি সন্ধি স্বাক্ষরিত? উত্তর হবে 1895 সালে চীন ও জাপানের মধ্যে। 29, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? উত্তর হবে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন নেলসন ম্যান্ডেলা। 30 নম্বর, হবসন ঔপনিবেশিকতা ধ্বংসের উপায় সম্পর্কে কি বলেছেন? উত্তর হবে সম্পদের সুষম বন্টন ও অভ্যন্তরীণ সামাজিক সুরক্ষা। 31, চীনে প্রথম কারা কোথায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেন? উত্তর হবে চীনে পর্তুগিজরা ম্যাকাও বন্দর এলাকায় প্রথম বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। 32, নানকিং সন্ধির দুটি শর্ত আলোচনা করো। উত্তর, নানকিং সন্ধিতে চীন ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচা, নিংপো বন্দর বাণিজ্য ও ব্যবসার জন্য খুলে দেয় এবং ইউরোপীয়রা বন্দরগুলিতে নিজেদের কনসাল নিয়োগ করতে পারবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু নানকিং সন্ধির অন্যান্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো লিখতে পারো, তোমাদের ইচ্ছে মতন যে কোনো দুটি লিখতে পারো। 33, 14 দফা দাবির মূল বিষয় কি ছিল? উত্তর, আইনসভাগুলিতে মুসলিম প্রতিনিধি গ্রহণ, মুসলমানদের আলাদা নির্বাচন নীতি, ধর্মচরণের স্বাধীনতা এবং সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সংরক্ষণ। তোমরা কমেন্ট করবে যে 14 দফা দাবি কে পেশ করেন। ক্লিয়ার?
34 নম্বর, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন? উত্তর হবে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন। 35, সিমলা ডেপুটেশন কি? উত্তর আগা খান নেতৃত্বে মুসলিমদের একটি প্রতিনিধি দল 1906 খ্রিস্টাব্দে সিমলা লর্ড মিন্টোর কাছে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য যে স্মারকলিপি জমা দেন তা সিমলা ডেপুটেশন নামে পরিচিত। 36 নম্বর, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরে মোহাম্মদ হাউ। 37, ভারতের ইতিহাসের প্রেক্ষিতে 1940 খ্রিস্টাব্দে আগস্ট ঘোষণা বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য সহযোগিতা লাভের উদ্দেশ্যে লিনলিথ গো 1940 খ্রিস্টাব্দে আগস্ট মাসে কয়েকটি সংস্কারের কথা বলেন, যা আগস্ট ঘোষণা নামে পরিচিত বা আগস্ট অফার নামে পরিচিত। এটা কিন্তু আগস্ট অফার নামে পরিচিত। এখানে কিন্তু ভারত অনেক কিছু দাবি করেছিল, সেগুলো কিন্তু বলা হয়, ঠিক আছে? সেটা কিন্তু 1940 সালে হয়েছিল। যে এমনও প্রশ্ন থাকে যে আগস্ট অফার কবে হয়েছিল? 1940, বা আগস্ট অফারের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা হচ্ছে লিনলিথ গো। তো এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। 38, বুলগানিন কে ছিলেন? উত্তর হবে স্তালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রী আর পরে প্রধানমন্ত্রী হন বুলগানিন। 39, স্বদেশ ভূমি ফ্রন্ট কোথায় গঠিত হয়েছিল? উত্তর হবে বুলগেরিয়ায়। 40, চীনে লাল ফৌজ কারা গঠন করে? উত্তর হবে মাও সেতুং ও চিউতে 1928 সালে, ঠিক আছে? 41, ইমরে নেগি কে ছিলেন? উত্তর হবে হাঙ্গেরি জাতীয়তাবাদী কমিউনিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। 42, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকালে ভারতবর্ষে আমলাতন্ত্র ব্যবস্থা কে চালু করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন 43, আমিনি কমিশন কে গঠন করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস 1776 সালে। 44, স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম কি? স্বামী বিবেকানন্দ দুটি গ্রন্থের নাম হচ্ছে তোমাদের প্রাচ্য, পাশ্চাত্য এবং বর্তমান ভারত। 45, বাতিস্তা কে ছিলেন? উত্তর মার্কিন অনুগত কিউবা রাষ্ট্রপতি যাকে ফিদেল কাস্ত্রে ক্ষমতাচ্যুত করেছিলেন। 46, মার্শাল টিটো কে ছিলেন? উত্তর মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ও জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। 47, স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়? উত্তর হবে শেখ মুজিবুর রহমানকে। 48 এবং লাস্ট প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1950 সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় বা প্ল্যানিং কমিশন গঠিত হয়। তো এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, 48টা প্রশ্ন। তোমরা এই পিডিএফটা কী করে পাবে? পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু মেসেজ করলে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে, কোনো রকমের টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আর তোমাদের অন্যান্য যে সমস্ত ক্লাস করি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ইতিহাসে কিন্তু তোমাদের এসিকিউ এমসিকিউ আরও কিছু গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো ক্লাস করাবো, তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। তার সাথে বড় প্রশ্নের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। ক্লিয়ার? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।